গ্যাপ আপনি মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিয়ে করুন না এটা, আপনি মানে পরপর 4 দিন খাবার না দিয়ে একদিন গ্যাপ দিয়ে দিয়ে করুন, বেটার রেজাল্ট হবে তাতে। হ্যাঁ, সপ্তাহে ওটা যেরকম চলছে ওটা চলবে। সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড, একদিন বায়োভিটা এক্স। না পরের সপ্তাহে না, ওই একই সপ্তাহে দুটো দিতে হবে। একটা হচ্ছে হিউমিক অ্যাসিড, আপনি খাবারের সঙ্গে মিক্স করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সব যে কোনো খাবারই ওর সঙ্গে মিক্স করতে পারবেন। বায়োভিটা এক্স দুর্দান্ত, আমি নিজে ব্যবহার করি এবং আমার সঙ্গে যারা ডাইরেক্ট আমাদের শোয়ের জন্য তো কিছু গাছ হয়, কিছু ছেলেপেলে গাছ করে আমার সঙ্গে আমাদের শোয়ের জন্য, তাদেরকেও একই জিনিস ব্যবহার করাই। এবং যা যা বলছে একদম সেম, এর বাইরে কিছু ওদের দেয়া নেই, তাতে কিন্তু দারুণ গাছ। মাইক্রোরেজা, টাইকোডার্মা ভিরিডি এগুলো এখন ব্যবহার, নতুন গাছ লাগানোর ক্ষেত্রে আপনাকে লং টাইম পাচ্ছেন। রুট জেনারেশনের জন্য দরকার হবে না 1340, 1261 দিলে পরে 1 মাসে ভর্তি হয়ে যাবে রুটে, দেখবেন। মাইক্রোরেজা এখন দেওয়ার দরকার নেই, মাইক্রোরেজা দরকার হচ্ছে মালচিংয়ের টাইম, কারণ তখন খুব শর্ট পিরিয়ডে আমাদের রুটটাকে আনাতে হয়। এখন তো বিস্তর টাইম, 1 মাসের গাছ লাগানোর পরে প্রচুর টাইম পাচ্ছেন গাছের লেগে যাওয়া এবং তারপরে তার গ্রোথ নেওয়ার। কিন্তু ওইটা খুব শর্ট টাইম বলে আমি ওই সময় আমার বলা আছে যে মাইক্রোরেজাটা ব্যবহার করবেন। তার আগে নিশ্চয়ই আরেকটা সেমিনার হবে, তখন আবার ওই মানে সেকেন্ড পার্ট যেগুলো, একটু আজকে তো গ্রোথ পর্যন্ত বলছি, এর পরের পার্টে প্রুনিংয়ের আগে আপনার এই যে ফিডিং যেগুলো বলছি এইগুলো কিন্তু চলবে 15ই আগস্ট অবধি। যে ফিডিংগুলো আমরা আজকে যে আলোচনা করছি এইগুলো কিন্তু গ্রোথ নেওয়াটা চলবে 15ই আগস্ট অবধি পুরনো গাছের ক্ষেত্রে। নতুন গাছের ক্ষেত্রে আপনি অক্টোবর মাস পর্যন্ত নিন, কোনো অসুবিধা নেই। কে কীরকম গাছটা গ্রো করতে পারবে, গাছ যদি 1 বছরের গাছ যদি 4 ফুট 5 ফুট হয়ে যায়, ও 15ই আগস্টের পর ডরমেন্সির দিকে যাবে, আপনাকে কিছু করতে হবে না, গাছ নিচেই যাবে। এবার ডরমেন্সি আমি যেটা বলছি এটা হচ্ছে 15ই আগস্ট অবধি অ্যাপ্লিকেবল, তারপরে ট্রিটমেন্ট আলাদা, জলের সিস্টেম আলাদা। এখন এই বর্ষাকালের বর্ষা আসার আগে পর্যন্ত আপনি যত কিছু জল দিন, 3বার 4বার জল গোড়া ভাসিয়ে দিন, কিচ্ছু হবে না গাছের। যত জল পাবে যত ময়েস থাকবে তত ভালো। রিপোর্টিংয়ের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন এসছে, এখানেও অনেকে করেছেন যে রিপোর্টিং এখন করা যাবে কিনা। বছরে একবার করে একজন জিজ্ঞেস করছিলেন, আমি তো গাছ রিপোর্ট করেছি, আমার কোনো বেসাল আসছে না, 3 বছর 2 বছরের গাছ। রিপোর্ট করলে পরে 1 মাসের মধ্যে কিন্তু নতুন সুর্স এবং বেসাল আসতে বাধ্য, আসবেই। খুব বেশি পুরনো গাছ যদি না হয় তাহলে কিন্তু আসবে। আবার আরেকজন আবার ভিডিওতে ছবি দেখাচ্ছিল, রিপোর্ট করার 1 মাস পরে 3টে বেসাল মেরেছে। মিক্সড রেজাল্ট, কারো কাছে বেসাল আসছে না 1 মাস পরেও, আবার কারো কাছে 3টে 4টে করে বেসাল আসছে। তো এইটা যত্নের উপরেও অনেকটা নির্ভর করে, আপনি কতটা কী খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন। খাওয়ার দাওয়ার কম দেবেন না আপনি। এখন এই টাইমটা কিন্তু হিউজ গ্রোথের টাইম, আমি 1 সপ্তাহ আগে গ্রুপে পোস্ট দিয়েছিলাম। এখন হিউজ গ্রোথের টাইম, এখন যে ব্রাঞ্চ নেবেন এই ব্রাঞ্চই কিন্তু ফুল দেবে আপনাকে শীতে। সুতরাং এই ব্রাঞ্চকে খাইয়ে দাইয়ে একটু মোটা সোটা করতে হবে, সুতরাং খাওয়াবেন। এটা নিয়ে কোনো অসুবিধে নেই, খাবার দিন, জল দিন, এখন কোনো সমস্যা নেই। সমস্যা হবে বর্ষাকালে, বর্ষায় জল, বিশেষ করে জল স্প্রে। বর্ষাকালে জল পাতায় কোনো স্প্রেই করবেন না। জল যখন মনসুন ভালোভাবে ঢুকে যাবে কোনো পাতায় জল স্প্রে করার দরকার নেই, শুধু গোড়ায় জল দেবেন প্রয়োজন অনুযায়ী। বৃষ্টি হলে বৃষ্টি না হলে লাগবে, বৃষ্টি হলে লাগবে না। আচ্ছা, এই একটা বিষয় আছে। আমি কিন্তু সিনিয়র মিডিয়ার গ্রোথের খাবার বলিনি এখনও, ওটা লাস্টে বলছি। তার আগে এই খুচরো ব্যাপারগুলো সেরে নিই। এটা হচ্ছে পিএইচের ব্যাপারটা হয়ে গেল, জলের ব্যাপারটা বলে দিলাম। পেস্টিসাইড, কনপিডার সারা বছর লাগবে। এই সময়ে কিন্তু প্রচুর মাইট লাগে গাছে। গাছে যদি ঠিকমতো জল স্প্রে না হয়, বিশেষ করে সন্ধ্যাবেলার থেকে রাত পর্যন্ত যদি 2বার জল স্প্রে করতে পারেন, মাইটের উপদ্রব অনেক কম থাকবে। আর গাছে যখনই জল দেবেন দিনের বেলা, তখনই গাছ ভিজিয়ে দেবেন। এটা হচ্ছে 1 নম্বর উপায় মাইটের হাত থেকে বাঁচার জন্য। এছাড়া ওষুধ হিসেবে ব্যবহার করবেন, গ্রুপে অনেকে অনেক কিছু বলে।
কাকা বলতাম আমরা, কাকা এখন কাকা খুব একটা ভালো কাজ করছে না। কাকা শুধু কাকা যদি ইউজ করেন তাহলে 2 ml পার লিটার ইউজ করবেন। মাইটের ওষুধ সবসময় সন্ধ্যার পরে দেবেন, সন্ধ্যার পরে পাতার নিচে। যদি কাকা ইউজ করেন তাহলে 2 ml ইউজ করবেন, যদি ইন্টারপিড ইউজ করেন তাহলে 1.5 ml পার লিটার ইউজ করবেন। আর যদি ওমাইড বা ওবেরন ইউজ করেন তাহলে কিন্তু 0.30 মানে 10 লিটারে 3 ml। মাইটের ওষুধ কাকা ইউজ করলে 2 ml পার লিটার, ইন্টারপিড ইউজ করলে 1.5 ml পার লিটার। ওমাইড বা ওবেরন যদি ইউজ করেন তাহলে 0.30 ml মানে 10 লিটারে 3 ml। ওমাইড বা ওবেরন যদি ইউজ করেন একটু 8টা রাতটা একটু বেশি রাত্রে করবেন, একটু কুলার ওয়েদারে হলে পরে ভালো হয়। একটু বেশি রাতের দিকে 8টা 9টা করুন, সেটা ভালো হবে। মাইটের ওষুধ যখনই ব্যবহার করবেন সন্ধ্যার পরে ব্যবহার করবেন। না করা হয়নি, অনেকে ওই ওভারডোজ, কেউ আমি দেখেছি কেউ একজন 1 ml ইউজ করেছে, কেউ 1/2 ml ইউজ করলেই পাতা পড়ে, পাতা কিন্তু ফেলে দেবে। একতারা মেনলি ইউজ হয় আপনার হচ্ছে সাদা পোকা, যেটা পাউডার মিল্ডিউ বলে, মিলিবাগ যেটাকে বলে, ওর জন্য। জবা গাছ, লঙ্কা গাছ, এই সমস্ত গাছে বেশি হয়, পেঁপে গাছ। একতারা ওটাতে ইউজ করবেন, ভালো করে রেজাল্ট হবে। পেস্টিসাইডের ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? পেস্টিসাইড, ফাঙ্গিসাইড খুব একটা লাগে না, আমার তো লাগেই না, আমি ফাঙ্গিসাইড খুব একটা ব্যবহারই করি না। যদি কখনো প্রয়োজন হয় সপ্তাহে 1 দিন আপনি অল্টারনেটিভ করে যাবেন, সপ্তাহে 1 দিন বা 6 দিন 7 দিন, 1 সপ্তাহে করুন। সপ্তাহে 1 দিন কনফিডার দেবেন, পরের সপ্তাহে কাকা দিলেন। জল স্প্রেটা কিন্তু সন্ধ্যার পরে পাতার নিচ থেকে স্প্রে করবেন, পাতার তলাটা যেন একদম ভিজে যায়। এটার রাত্রে শোয়ার আগে পর্যন্ত 2 বার করবেন, মাইটের উপদ্রব অনেক কম থাকবে। যত ফোর্সে করবেন তত ভালো। দিনের বেলায় যখনই গাছে গোড়ায় জল দেবেন তখনই পাতা ভিজিয়ে দেবেন, ভালো করে শাওয়ারিং করে দেবেন। হ্যাঁ, এখন কিন্তু আর কোনো ফুল নেবেন না। ফুল যা শীতকালে নিয়েছেন, আর ফুল নেবেন না। ফুল একদম ফুল নেবেন না। ফুলের থেকে 2-3টে পাতা নিচে কেটে দেবেন। এই তো ফুলটা আছে, এর থেকে 2-3টে পাতা নিচে কেটে দেবেন, তাহলে কি নিচ থেকে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেটা কম্পারেটিভলি হেলদি বেরোবে। আর গরমের ফিডিংয়ের ব্যাপারে বলছি। গরমে ফিডিংয়ে এখন এই সময় ধরুন এপ্রিলের 15 তারিখ পর্যন্ত যে ফিডিং দেবেন, এপ্রিলের 15 পরে আপনার গরম আরও বাড়বে, ফিডিংটা কিন্তু তখন কমিয়ে দেবেন। এখন যা দিচ্ছেন তার অর্ধেক দেবেন। কারণ জল যদি ঠিক মতো না দিতে, সবার পক্ষে তো সম্ভব না দিনে 4 বার করে জল দেওয়া। জল যদি ঠিক মতো না দেন, ফিডিং সেরকমভাবে কিন্তু দেবেন না। 3-4 বার জল ড্রেঞ্চ করাতে পারবেন, তারাই গরমে ফিডিং করবেন। আদারওয়াইজ এর হাফ ফিডিং করাবেন। কারণ আপনি জল কম দিলে পরে ফিড স্টোর হবে, সে আপনার সিন্ডারেই হোক আর সয়েলেই হোক। রেজাল্ট কী হবে? গা ফাটবে, ক্যাঙ্কার হবে। এটা এর আগে আমরা দেখেছি গ্রুপে। গতবারের গরমে ফিডিং কমিয়ে দেওয়াতে কোনো পোস্ট ক্যাঙ্কারের পাইনি আমরা এবছর। তাহলে সয়েল মিডিয়ার ফিডিং, পেস্টিসাইড, পিএইচ মেনটেন, টোটাল ব্যাপারটা হয়ে গেল। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি? এবার সিনিয়র মিডিয়াতে যাই। সিনিয়র মিডিয়াতে আপনি গাছ বসিয়েছেন, 1 মাস পরে তো গাছের ডালপালা ছেড়ে দিয়েছে। গাছ বসানোর 10 দিন পর থেকে কনফিডার স্প্রে করেছেন। 1 মাস পর্যন্ত আপনি রুট ট্রিটমেন্ট করেছেন। রুট ট্রিটমেন্ট করার পরে জেনারেল ফিডিং কী করবেন? অনেকেই খাবার বানিয়ে রেখেছেন, গ্রুপে যে খাবার দেওয়া আছে ওই খাবারই চলবে, শুধু সঙ্গে অ্যাড হবে সপ্তাহে 2 দিন 13-40-13। দুটো জিনিস এবার অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে 13-40-13 অ্যাড হচ্ছে, বায়োভিটা এক্স অ্যাড হচ্ছে, আর হচ্ছে ভিনিগার অ্যাড হচ্ছে পিএইচের জন্য।
সপ্তাহে 2 দিন। একদম, যখনই বললাম তো 1340 যখনই দেবেন ম্যাগনেসিয়াম সালফেট দেবেন। আরেকটা জিনিস বলি, 1340 ম্যাগনেসিয়াম সালফেট কোনটা ইউজ করবেন সেটাও বলে দিয়েছি, 1340 কোনটা ইউজ করবেন সেটাও বলে দিই। সেটা হচ্ছে আমি নিজে হাইপার ব্যবহার করি, আপনারা জানেন আমি সবসময় গ্রুপে বলি হাইপার রেজাল্ট এক্সিলেন্ট, আমাদের সবাই হাইপারই ব্যবহার হয় সবার। প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে ওর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে, বায়োভিটা এক্সেও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে। শুধু বায়োভিটা এক্স আপনারা কিনে ওর মধ্যে দেখবেন কী কী লেখা আছে, এক্সিলেন্ট প্রোডাক্ট। তো ওইটা চেষ্টা করবেন ভালো কোম্পানির নিতে, প্রেফারেবলি হাইপা। হিউমিক সপ্তাহে 1 দিন, সেটা আপনি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। সিউইডের এমনি সিউইড আগে অন্যান্য বিভিন্নজন বিভিন্ন কোম্পানির ইউজ করতো, এখন আমরা বলবো একটাই ইউজ করুন, বায়োভিটা এক্স। না, ভিডিওতে বলা আছে, যাদের নাকি গাছ একটু বড় গাছ ভালো গ্রোথে আছে, গ্রোথ আরও বেশি নিতে চাই, তারা বিকেলের দিকে সন্ধ্যার দিকে কুড়ি দিতে পারে 1 গ্রাম পার প্ল্যান্ট। আর মর্নিংয়ে ওইটা দেবে, মর্নিংয়ে মিক্স ফুড 4 দিন, মর্নিংয়ে সিন্ডারের ক্ষেত্রে মিক্স ফুড 4 দিন, 2 দিন 1340 2 দিন 1340 আর মিক্স ফুড হচ্ছে 4 দিন। কারণ সিন্ডারে একটু বেশি দিতে হচ্ছে বলে, কেন সেটা হচ্ছে যে জল ড্রেঞ্চ হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে ড্রেঞ্চ হয়ে যায়, এই কারণে, যেটা সয়েলে হয় না। সয়েলে তো রিটেন করে রাখে, কিন্তু সিন্ডারে সেই রিটেনশনের এটা কম অনেক। আর কিছু জানার আছে কিছু কারো? পিএইচ মেনটেনের ক্ষেত্রে, সিন্ডারের ক্ষেত্রেও যেভাবে বললাম, সয়েলের ক্ষেত্রে গ্রোথ স্টপ হলে পরে 3 ml পার লিটার ভিনিগার দিন, যার কাছে অ্যাসিড আছে দেবেন, অসুবিধা নেই। কিন্তু আমি বলবো এখন গরমে ভিনিগারই ইউজ করুন, অসুবিধা হবে না কিছু। 3 ml সপ্তাহে 1 দিন কিন্তু ম্যান্ডেটরি নয়, গাছ বুঝে। আপনি দিলেই বুঝতে পারেন কোনো গাছের গ্রোথ স্টপ হয়ে গেছে, দিলেন 5 দিন 7 দিনের মধ্যে দেখবেন সব নতুন গাছ সারতে আরম্ভ করেছে। পাতা ফ্যাকাশে পিএইচের জন্য হতে পারে, জল বসে যাওয়ার জন্য হতে পারে, মাইক্রোনিউট্রিয়েন্ট শর্টেজের জন্য হতে পারে। সবুজেরা বেরিয়ে যাচ্ছে, আপনার ওই যে ওনার গাছে দেখলাম ছবি, আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। 2 গ্রাম। ম্যাডাম আর কিছু আছে নাকি? কিছু ম্যাডাম আর কিছু বলার আছে? দিয়ে দিলাম তো, 4টে নতুন জিনিস দিয়ে দিলাম তো। এই বছরের জন্য এটাই থাক, আবার সামনের বছর। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ্রুপে মাঝে মাঝে হয় দেখি, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। নাইট্রেট জাতীয় খাবার গরমে একদম আমি তো পছন্দই করি না, দিইও না। ক্যালসিয়াম নাইট্রেটের ব্যবহার আমরা শীতে করব, এই বছর শীতে করব। কখন করব? শীতের আগে আমি বলে দেবো গ্রুপে, শীতের আগে গ্রুপে বলে দেবো, কখন সবসময় ইউজ করা যায় না, করা উচিত না আমার মতে। একটা বিভিন্ন লোকের বিভিন্ন অবজারভেশন থাকতে পারে। কখন ইউজ করব আমি শীতের আগে, যখন দরকার হবে ঠিক গ্রুপে বলে দেবো, কারণ এটা নিয়ে কোশ্চেন হচ্ছে গ্রুপে অনেক। আর কারো কিছু জানার আছে কি? বললাম গাছ 4-5 ফিট নর্মাল স্ট্যান্ডার্ডে যদি গাছ ওঠে, তাহলে আপনার 4 ফুট 4.5 ফুট 5 ফুট হয়ে যায় গাছ, 1 বছরের গাছ। অনেকে করে, গ্রুপও দেখায়, দেখছি তো পোস্ট করে ফেলছে তারা। তো সেই গাছ অটোমেটিক ডরমেন্সিতে যখন যাওয়া আরম্ভ করবে না, ওই 15 আগস্টের পর থেকে ও খাবার দিন যাই দেন, ও গাছ কোনো গ্রোথ নেবে না, ও ডরমেন্সি দিকে যাবে, রুট কালো হবে সেই সময়।
কতটুকু রোদ? সারাদিন রোদে থাকবে গাছ, গোছ সেটা দেওয়ার দরকার নেই। যারা গাছ রিপোর্ট করবেন এখন, বড় গাছ বা ছোট গাছ, যদি শেড একটু রিপোর্ট করার পরে 4-5 দিন একটু শেডি জায়গায় রাখতে পারেন, সেটা আমার বেটার হবে। কারণ এখনই যথেষ্ট গরম, দুপুরবেলায় প্রচুর গরম থাকে। রিপোর্টিংয়ের ক্ষেত্রে এটা একটু দেখে নেবেন। শেষ করে দিচ্ছি। এখন আর না, শীতকালে, শীতে সিন্ডারে কিচ্ছু দেওয়ার দরকার নেই, প্লেন সিন্ডারে বসাবেন। সে আপনি দিয়ে দেখতে পারেন, আমরা রেকমেন্ড করি না। স্যার স্যার বলছি যে টাটা র্যালি গোল্ড জিআর বা এসপি, এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করলে কোনটা ভালো, কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? দেখুন, দুটোতেই কাজ হয়। এসপিতে যেটা 10 গ্রামের পাউচ থাকে সেটা বলছেন তো? যেটা হ্যাঁ, একটা 10 গ্রামের পাউচ, ছোট র্যালি গোল্ড এসপি হচ্ছে 1/2 গ্রাম পার লিটার ওর ডোজ। আর একটা জিআর। জিআর দুটোই ব্যবহার করতে পারেন, দুটোতেই ভালো কাজ হয়, দুটোই টাটার প্রোডাক্ট। কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে? কোন ক্ষেত্রে? ওটা তো আমাদের মালচিংয়ের সময় লাগে, এখন তো লাগবে না। গাছ ভালো গ্রোথ নিয়ে নেবে তারপরে কি ছোট না, দেওয়া যাবে? এটা যখন গাছ, আমরা যখন প্রুনিংয়ের আগে গাছ মালচিং করব, মিডিয়া মালচিং করব যখন, তখন ব্যবহার করব, এখন ব্যবহার করার কোনো দরকার নেই। ঘেঁস মিডিয়ায় করা যাবে তো? ঘেঁস মিডিয়ায় হ্যাঁ, সিন্ডারে দেওয়া যাবে তো? বুঝতে পারলাম না। সিন্ডারে দেওয়া যাবে তো? যে কোনো মিডিয়াতে, দুটো মিডিয়াতে, আমার ভিডিও দেওয়া আছে তো গ্রুপে। পরিমাণটা বলে দেবেন। যদি গ্র্যানিউলস হয় তখন সেটা, যদি গ্র্যানিউলস টাটা র্যালি গোল্ড যদি কেউ ব্যবহার করেন, টাটা র্যালি গোল্ড ব্যবহার করার নিয়ম আছে কিছু, মাইক্রোরাইজার ইউজ করার কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে, এর মেইন শত্রু হচ্ছে ফসফেট। এটা বেনিফিশিয়াল ফাঙ্গি তৈরি করে তো, যার জন্য এটা ব্যবহার করার 10 দিন আগে এবং 10 দিন পরে কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না মিডিয়াতে বা গাছে। সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করলেন, সে করে চলে গেল, ব্যবহার করা যাবে না। 1 নম্বর, ফসফেট হচ্ছে মেইন শত্রু এর। কোনো রকম, এই জন্য আমি এনপিকে ব্যবহার করা বারণ করে দিই, কারণ ওর মধ্যে সালফার আছে। আপনি সুপার ফসফেট করলেন না, পটাশিয়াম সালফেট করলেন, সালফার আছে, দরকার নেই। অ্যান্টিফাঙ্গাল। যেদিন ব্যবহার করবেন তার 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত কোনো কিছু ব্যবহার করবেন না, শুধু প্লেন জল। এটা গ্র্যানিউলস ব্যবহার করলেও যা নিয়ম, যদি আপনার যেটা 10 গ্রামের পাউচ প্যাক পাওয়া যায় সেটাও ব্যবহার করেন, তার ক্ষেত্রেও একই নিয়ম। এবার গ্র্যানিউলস হলে পরে কতটা দেবেন? গ্র্যানিউলস হলে পার প্ল্যান্ট 10 গ্রাম দেবেন, একবারই দিতে হবে, দুবার দেওয়ার দরকার নেই। আর যদি পাউচ পকেট ব্যবহার করেন তাহলে 1/2 গ্রাম পার লিটার, ওখানে 10 গ্রাম থাকে, 20 লিটার জলে হবে। সেটা 3 দিন ডিফারেন্সে দুবার দিয়ে স্টপ করে দেবেন। এবং সেক্ষেত্রে এই 10 দিনটা কিন্তু থার্ড ডে, মানে ওখানে 13 দিন হয়ে যাবে। সেকেন্ড ফেজটা, প্রথম 10 দিন, পরের 13 দিন, তারপর থেকে আপনি নর্মাল সব কিছু করতে পারবেন। আর কিছু কেউ? আচ্ছা, আরেকটা কমন ডিজিজ হচ্ছে স্কেল। স্কেল মেইনলি যা দেখেছি আমি, জমির গাছে বেশি হয়, টবের গাছে অযত্নে থাকলে, শেডি জায়গায়, শ্যাবি জায়গায় থাকলে পরে বেশি হয়। গোলাপ গাছের স্কেল কিন্তু একটা কমন রোগ। এই স্কেলের জন্য আপনারা দুটো ওষুধ ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে, প্রথমে আপনি ব্রাশ দিয়ে স্পিরিট দিয়ে গাছটাকে একটু পরিষ্কার করে নিলেন, স্কেলটা পড়ে যাবে অনেকটাই। টোকেন বা ওশিন, গ্রুপে বলা আছে, অনেকবার বলা আছে আমার, টোকেন বা ওশিন, ওটা 0.60, মানে 10 লিটারে 6 গ্রাম, ওটা 6 গ্রামেরই প্যাকেট থাকে, দিয়ে 3 দিন ডিফারেন্সে দুবার স্প্রে করে দেবেন। হয় টোকেন, না হয় ওশিন। এটা তার আগে একবার ব্রাশ করে নেবেন স্পিরিট দিয়ে, ঠিক হয়ে যাবে। তবে স্কেল ধরার রোগ গাছ চট করে যেতে চায় না, আবার হবে, একটু 1 মাস 2 মাস বাদে আবার হবে।
আর কোনো বাগানে আপনার 20টা গাছ আছে বা 10টা গাছ আছে, কোনো একটা গাছের স্কেল দেখতে পারলেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেই গাছকে আলাদা করে অন্য জায়গায় নিয়ে যাবেন, মারাত্মক ছোঁয়াচে। সেই গাছকে কিন্তু সাথে সাথে অন্য জায়গায় শিফট করবেন, ওই ভালো গাছগুলোর সঙ্গে এই গাছটা রাখবেন না, ঠিক আছে? পিজিআরের ব্যবহারটা বলাই হয়নি, সেটা হচ্ছে আপনার রেক্সোলিন, যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি 1340 আরও 2বার দিচ্ছেন, বায়োভিটা 1বার দিচ্ছেন, 3বার মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু ড্রেঞ্চিংয়ে পাচ্ছে। সেই ক্ষেত্রে রেক্সোলিনের প্রয়োজন আছে, 15 দিন অন্তর অন্তর 1বার করে রেক্সোলিন স্প্রে করবেন, সেটা সয়েলের ক্ষেত্রেও সিন্ডারের ক্ষেত্রেও। মোবিনের কোয়ালিটি আর রেক্সোলিনের কোয়ালিটি অনেক তফাৎ। রেক্সোলিন 2 রেক্সোলিন একটা কম পার্সেন্টেজ, একটা বেশি পার্সেন্টেজ। রেক্সোলিন সিএসকে যেটা সেটা নেবেন। গ্রোথ পিরিয়ডে পিজিআর এর অ্যাপ্লিকেশন আমার গ্রুপেও বলা আছে, আপনার সুপারসোনাটা আর হচ্ছে মিরাকুলান এই সপ্তাহে দিলেন, পরের সপ্তাহে সুপারসোনাটা দিলেন, তারপরের সপ্তাহে আবার মিরাকুলান দিলেন, তারপরের সপ্তাহে সুপারসোনাটা দিলেন। তার মানে মাসে 2বার আপনার সুপারসোনাটা পড়লো আর 2বার মিরাকুলান পড়বে। রুট ট্রিটমেন্টের গাছের গ্রোয়িং পিরিয়ডে চলবে, কিন্তু এইগুলো ডরমেন্সি পিরিয়ডে দিয়ে লাভ নেই, কোনো দেবেন না, শুধু গ্রোয়িং পিরিয়ডে পিজিআর চলবে। করুন যা যা বললাম, নতুন যা বললাম, এক্সিলেন্ট রেজাল্ট পাবেন, করে দেখুন। আমি জানি না কোথা, কোনটা? হ্যাঁ, গুঁড়ো পাওয়া যায় তো। হ্যাঁ, ওই 1 লিটার 1 গ্রাম দেবেন, 1 লিটার 1 গ্রাম দিয়ে মিক্স করে দিয়ে দেবেন। ফ্লাওয়ারিং সেশনে কি সমস্ত কিছু বন্ধ করে দেবো যখন ফ্লাওয়ারিং আসছে? সেটা তো প্রুনিংয়ের পরে, মানে উইন্টারে, তার আগে তো আমার একটা সেমিনার হবে, পুরো ফুল যখন, তখন তার আগে তো আমরা তো সেপ্টেম্বর মাস নাগাদ তো একটা সেমিনার হবে, তখন সেকেন্ড পার্টটা করবো। এখন তো এটা হলো গ্রোথ পিরিয়ড পর্যন্ত, এরপরে ডরমেন্সি ব্রেক, ফ্লাওয়ারিং কীভাবে নেব, ওয়াটার ম্যানেজমেন্ট খুব ভাইটাল। গোলাপের ক্ষেত্রে জলের ম্যানেজমেন্ট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। বর্ষা থেকে শুরু হবে সেটা। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, আপনি গাছে ট্যাপ ওয়াটার স্প্রে করে যাচ্ছেন, আপনার ব্ল্যাক স্পট আসতে বাধ্য। সুতরাং এগুলো করবেন না। বর্ষাকালে বললাম তো, যেদিন জল দরকার, বৃষ্টি হচ্ছে সেদিন জলের দরকার নেই, জল দেবেন না। বৃষ্টি নেই সেদিন জল দেবেন। আর মিডিয়া ভেজে থাকলে দেবেন না, সয়েল মিডিয়াতে ভেজেই থাকা স্বাভাবিক, দেবেন না। আমার আর অনেক ওই সময় কোশ্চেন আছে, মিডিয়াতে ভেজা থাকছে, বৃষ্টি হচ্ছে, খাবার দিতে পারছি না, ওপরে ছড়িয়ে দেবেন, উপরে শুকনো ছড়িয়ে দিয়ে হালকা জল দিয়ে দেবেন, ও বৃষ্টি হবে, পাবে। বর্ষার জল পেলে গাছের চেহারাই অন্যরকম হয়ে যায়। আর্লি মর্নিং বা ইভিনিংয়ে, এটা বুঝে বুঝে করতে হবে। চারা নির্বাচন, নার্সারি ওরা খেপে যাবে তোমার উপর। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ও তৃতীয় চক্রক, আমি ওসব জানি না, ওসব বুঝি না। মেইন হচ্ছে এইটা, হচ্ছে মেইন স্টেম। এটা হচ্ছে মেইন স্টেম, মানে এলাটার মেইন গাছ। এটা 2 ধরনের গ্রাফটিং হয়, একটা হচ্ছে মেইন স্টেমে হয়, এটাকে বাংলায় গায়ে বাট বলে। আরেকটা হচ্ছে এই যে এইখান থেকে একটা ডাল উঠেছিল, সাইডে বাডিং হয়, ঠিক আছে? সাইডে বাডিং, এটাকে আই বাডিং বলে।
এইবার মেইন স্টেমের গাছের স্ট্রেংথ বেশি হয়। মেইন স্টেমের বার্ডিংয়ের গাছের স্ট্রেংথটা অনেক বেশি হয়, ঠিক আছে? তাই বলে যে এটাও খারাপ হয় তাও বলবো না, এই গাছও ভালো হয়। সব কিছু নির্ভর করে আমি কতটা গাছ প্রথমে রুটটা আনতে পারলাম। রুট একবার যদি ঠিক মতো নিয়ে আসতে পারেন গাছে, এবং যেভাবে বললাম এভাবে করলে পরে রুট আসতে বাধ্য, নিজেরাই বুঝতে পারবেন। তারপর আপনি যা খাওয়াবেন তাই খাবেন। অনেকে ওই যে এই এটার সেমিনারের ব্যাপারে গ্রুপে আলোচনা হয়েছে, অনেক কেউ একজন লিখেছে দেখলাম, নিশ্চয়ই ডিএপি নিয়ে জানতে পারবো। আপনি রুট ঠিকমতো যেভাবে বললাম আনুন, তারপর ডিপি খান, ডিএপিও খাবে। কিন্তু আমরা রেকমেন্ড করি না, কেন জানেন তো? কমার্শিয়াল প্রোডাক্ট, একটা 40 টাকা কেজির প্রোডাক্ট আর একটা 400 টাকার কেজির প্রোডাক্ট এক হতে পারে না তো কখনো। ডিএপি আর 12 মধ্যে সামান্য ডিফারেন্স আছে, হেরফেরে পার্সেন্টেজে। একটা কেজি 40 টাকা, একটা কেজি 400 টাকা, 450 টাকা। তো কাজ কোনটায় ভালো হবে, কোনটা ওয়াটার সলিউবল হবে, সেটা আপনাকে বুঝতে হবে। দুটোই ভালো হয়, তবে চেষ্টা করবেন গায়ে যে আইবার্ডের গাছ যেগুলো হয় না, এই আইবার্ডের গাছ যেগুলো হয় সেগুলো চেষ্টা করবেন এই মেইন স্টেম থেকে যেন বেশি দূরে না হয়। মেইন স্টেম থেকে যত কাছাকাছি জায়গাতে ইয়ে হবে, বাডিংটা হবে, সেই গাছও কিন্তু ভালো হয়। তবে আমি দেখেছি এই খোলাখুলিভাবে বলি, আপনি মেদিনীপুরের গাছ সব ম্যাক্সিমাম পাবেন হচ্ছে মেইন স্টেমে। মেদিনীপুরে জগপুরের ওদের নাম পুষ্পাঞ্জলি সব ওদের মেইন স্টেমে হয় মেইনলি। আর আমাদের এদিকে যে সমস্ত পাওয়া যায় শেখরপুরে, ভালো নার্সারি, এদেরও গাছের এই তো সব শেখরপুরের গাছ, এগুলো ভালো গ্রোথের গাছ। এই গাছগুলো আইবার্ডে করে জেনারেলি ওরা, কিন্তু গাছের গ্রোথ ভালো হয়। মেইনলি নির্ভর করছে আপনি রুটটা কিভাবে আনছেন তার উপরে। রুট ঠিক মতো আনুন, গাছ যে কোনো বার্ডিংয়ের গাছই ভালো হবে। হ্যাঁ, নিজেরা এত কথা বললে সত্যিই কিন্তু খুব অসুবিধে হচ্ছে। আর প্রশ্নগুলো সেশনের পরে করুন। এ কি, ওনাকে তো আটকে দেওয়া হচ্ছে কথা বলে বলে। রুট প্রুনিং হবে, একটা হচ্ছে মালচিংয়ের টাইমে হয়, সেটা তো গাছ রিপোর্ট করা হয় না, গাছ তোলা হয় না, নিচের প্যাডটা থেকেই যায়। আমরা সাইড থেকে রুটটাকে কেটে ফ্রেশ রুটে ফুল নিই, কারণ পুরনো রুটে ফুল হবে না। এটা হচ্ছে একটা। আর মেইন রুট প্রুনিং যেটা হয় সেটা হচ্ছে রিপোর্টিংয়ের টাইমে, সেটা নিচের থেকেও কেটে দিতে হবে, সাইড থেকেও কেটে দিতে হবে, দিয়ে তারপরে বসাতে হবে। ওইটা হচ্ছে মেইনলি রুটিং, বছরে একবার করা খুব দরকার। জানুয়ারির শেষের দিকে ফুল হয়ে যাওয়ার পরে যারা করে দিয়েছে তারা দারুণ, গ্রুপে অনেক পোস্ট এসছে, গ্রুপে বেসালে ভর্তি হয়ে গেছে তাদের গাছ। জানুয়ারি লোভ করেনি, আর সেকেন্ড ফ্ল্যাশ নেয়নি, থার্ড ফ্ল্যাশ নেয়নি, কেউ আছে থার্ড ফ্ল্যাশ ফোর্থ ফ্ল্যাশ দেখেই যাচ্ছে। এই গাছের গ্রোথ কিন্তু কম হবে, এনার্জি ও লস করে দিয়েছে অনেক অলরেডি। এই এনার্জিটাকে কাজে লাগানোর জন্য, গাছের ব্রাঞ্চিংয়ের দিকে কাজে লাগানোর জন্য জানুয়ারিতে ফার্স্ট যে ফ্ল্যাশ হয়, সেই ফ্ল্যাশের পরে আপনি যদি গাছ রিপোর্ট করে দেন 50% রুট প্রুনিং করে, ভিডিও দেওয়া আছে আমার, সেই গাছের গ্রোথ, তাদের গাছের অসম্ভব ভালো গ্রোথ গাছ হচ্ছে। আমি অনেকগুলো পোস্ট দেখেছি। এই যে হচ্ছে রুট প্রুনিং রিপোর্টিং টাইমলি করার রেজাল্ট। সবাই তো সব কথা শোনে না, না মুশকিল তো এখানে। বিভিন্ন জন বিভিন্ন গ্রুপে আছে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমভাবে বলে, কনফিউজড হয়ে যায়। তো গ্রুপ মেম্বাররা বুঝতে পেরেছেন, তারা গ্রুপে দারুণ রেজাল্ট করেছেন। আমার দৃঢ় বিশ্বাস আগামী সিজনে মারাত্মক রেজাল্ট হবে। বুঝবেন কি করে? গোলাপ গাছ করলে পরে আপনাকে গাছের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট কোনো দিন পাবেন না, সেটা আপনি যে গাছই করেন না কেন। বিশেষ করে গোলাপ। দেবাশিসের সঙ্গে কথা হচ্ছিল, দেবাশিস আমার খুব পুরনো বন্ধু, মানে আপনারা জানেন না কেউ, 90-এর দশক থেকে। তো চন্দ্রমল্লিকায় আমরা এখনও বন্ধু আছি। চন্দ্রমল্লিকা আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু
বিধানসভা, তখন অ্যাসেম্বলি, একমাত্র অ্যাসেম্বলিতে ওরাও গাছ ফেলতো, আমিও গাছ ফেলতাম। কিন্তু বন্ধুত্ব এখনো অটুট আছে, যেটা আজকালকার গ্রোয়ারদের মধ্যে থাকে না। না না, মধ্যখান থেকে বেরোবে, যদি 7 পাতা বেরোয় সেটা কিন্তু প্লাউনিং হবে। না না, কাটবেন না, এলাচ সেই ডালই কাটবেন, সেই ডালই কাটবেন যেটা বার্ড ইউনিয়নের নিচ থেকে বেরোবে, একমাত্র সেই ডালই যদি আপনার কোনো কনফিউশন থাকে যে আপনি বুঝতে পারছেন না যে এটা কোনটা অ্যাকচুয়াল বার্ড ইউনিয়নের থেকে বেরোচ্ছে না বার্ড ইউনিয়নের একদম গা দিয়ে বেরোচ্ছে, এটা এলা হবে না বেসাল হবে, সেই ক্ষেত্রে আপনি একটুখানি ওয়েট করবেন। বৈশিষ্ট্য কি, আপনার নর্মাল গাছের যে কাটা আছে, এলা গাছের কাটা অনেক বেশি হবে, তার গ্রোথ অনেক তাড়াতাড়ি হবে, মুখ দেখবেন একবার ছুসলো হয়ে উঠছে, ঠিক আছে? এগুলো বুঝতে হবে। বার্ড ইউনিয়নের নিচ থেকে যেটা বেরোবে সেটা অনেক সময় মাটি ফুঁড়েও বেরোয়, সিন্ডার ফুঁড়েও বেরোবে, মাটি ফুঁড়েও বেরোবে, কারণ এই যে গোড়াগুলো তো নিচে রয়েছে, এই গোড়ায় যেখানে যেখানে পাতার আইবাট আছে আর কি, চোখ আছে তো, সেখান থেকে যেটা বেরোবে মাটি ফুঁড়ে বেরোবে। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে এই যে বার্ড ইউনিয়নের নিচ থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো 100টাই এলা। কোনো রকম বার্ড ইউনিয়নে আপনি বুঝতে পারছেন না এটা কি বার্ড ইউনিয়ন থেকে বেরিয়েছে না অন্য জায়গা থেকে বেরোলো, ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে না বার্ড ইউনিয়নের নিচ থেকে বেরোচ্ছে, আপনি সেই ক্ষেত্রে একটু ওয়েট করে যাবেন। গ্রোথ দেখলেই বুঝতে পারবেন, গাছে কাটা দেখলেই বুঝতে পারবেন ডালে, আর সব 7 পাতা বেরোবে, সে তখন ভাঙবেন। আর কিছু ক্লাইম্বিং খুব ছোট অবস্থা থেকে কেটে কেটে করতে হবে। আই ক্যাচার যে একটা সেমি ক্লাইম্বিং গাছ, একদম ছোট অবস্থা থেকেই ডাল বাড়তে দেওয়া যাবে না। দরকার কি আছে ক্লাইম্বিং করতে যাবে না কেন? ক্লাইম্বিং ওইসব ইংল্যান্ডের গেটে লাগায়, সব ডেভিড অস্টিন ভ্যারাইটি ইংল্যান্ডের সব বাড়িতে বাড়িতে গেটে লাগানো আছে, আমাদের এখানে গাছ নয় ওগুলো। আইডি ভালোর মধ্যে ধরুন পট কালচারে যেগুলো যে সমস্ত গাছ ভালো হয়, আমি কালার ধরে ধরে অল্প অল্প 2-1টা করে বলে দিই। সাদার মধ্যে টিনাকে করবেন, মোনালিসা করবেন, অ্যাভালেন্স করবেন, 3টে সাদা দ্বীপ বলে দিলাম। মোনালিসা, টিনাকে, অ্যাভালেন্স করবেন। লালের মধ্যে সব থেকে ভালো হচ্ছে ইনগ্রিড বার্গম্যান, এছাড়া ভেটারান্স অনার করতে পারেন, বাই কালারের মধ্যে লাভ করতে পারেন, বিকলিটি করতে পারেন। আচ্ছা, ব্ল্যাক আছে না, ব্ল্যাক লেডি আছে, অশ্বিনী আছে, অ্যাকচুয়ালি কালো হয় না। কেন বাঁচবে না? এই সিস্টেমে করুন না, গাছ 100% বাঁচবে, একটা গাছও মরবে না। গেট স্কট কিচ্ছু অ্যাভয়েড করতে হবে না। রুট প্রবলেম আছে কিছু কিছু গাছে, ইদানিংকালের বেশ কিছু গাছে, আপনারা আমি নাম ধরে ধরে বলে দিচ্ছি। ইনগ্রিড বার্গম্যানে প্রচণ্ড রুট প্রবলেম হয় এখন, গ্রেট স্কটে খুব রুট প্রবলেম হয়, রেড ইনটিউশনে খুব রুট প্রবলেম হয়। এই ধরনের কিছু কিছু গাছ আছে যেগুলোতে রুট প্রবলেম হচ্ছে আজকাল। কিন্তু আপনি এই যে সিস্টেম 43-4 ব্যবহার, বায়োবিটেক্সের ব্যবহার, এগুলো যদি করেন এই সমস্যার থেকে অনেকটা রেহাই পাবেন। একদম ভেরি রিসেন্ট, কাল এবং পরশু দুজন আমাকে ফোন করে জানিয়েছে, ওরা কল্পনা করতে পারেনি রিপোর্ট করতে গিয়ে গ্রেট স্কটে যে রুট দেখতে পেয়েছে। ইনগ্রিড বার্গম্যান করতে পারেন, বার্গম্যান, তারপরে আপনার করতে পারেন ভেটারান্স অনার করতে পারেন, খুব ভালো ফুল। বাই কালারে লাভ করবেন, বিকলিটি করবেন, পিঙ্কের মধ্যে টোপাজ করতে পারেন, গ্রেট স্কট করতে পারেন, খুব ভালো ফুল।
বুগাট্টি করতে পারেন ভালো ফুল পিঙ্কে। প্রিন্সেস জি মোনাকো করতে পারেন, পিচ অ্যাভালেন্স করতে পারেন, সুইট অ্যাভালেন্স করতে পারেন। এখন নতুন, হ্যাঁ, হলুদের মধ্যে সোলারি আর মোহনা এখন চলছে মোটামুটি ভালো। হলুদ গাছগুলোতে সব খুব রুটের প্রবলেম হয়, এবং অনেকটা বেঁচে যাবেন এর জন্য এবারে যে ফিটিং দিয়েছি। ক্যালকাটা 300 সেন্টেড ফুল, বড় ফুল, ফেটে যায়। কম্পিটিশন পট কালচারের ঠিক নয়, এগুলো জমিতে ভালো হয়। অ্যাভালেন্সের বললাম তো, পিচ অ্যাভালেন্স, সুইট অ্যাভালেন্স, জেনিস কেলগ, কম ফুল। কালার মারাত্মক। ঠিক আছে, আজকে শেষ করছি তাহলে, পরে আবার হবে।